আজকের আলোচনা বৃষ্টিপাত। তো জলীয় বাষ্পপূর্ণ হালকা বাতাস যখন উষ্ণ প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায় এবং ওপরে উঠে শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখনই তাকে বলা হয় বৃষ্টিপাত। বৃষ্টিপাত তিন প্রকার: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টিপাত। তো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায় এবং পরিচলন পদ্ধতিতে সেটা আবার শীতল ও ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, সেটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন সমুদ্র থেকে আগত কোনো জলীয় বাষ্পপূর্ণ বাতাস ও বাতাসের সোজাসুজি যদি কোনো পাহাড় অবস্থান করে বা পর্বত অবস্থান করে, তখন সেই পর্বতে ধাক্কা খেয়ে পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের সেই ঢালেই বৃষ্টিপাত ঘটায় বা পর্বতের প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত ঘটায়, এটাকেই বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। যখন এই বাতাস পর্বত অতিক্রম করে অপর প্রান্তে যায় তখন সেই বাতাসে আর জলীয় বাষ্প থাকে না বা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তখন পর্বতের এই অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, এটিকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে যখন ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর জায়গা অত্যন্ত গরমে, প্রচণ্ড গরমে গভীর নিম্নচাপের যখন সৃষ্টি হয়, তখন ওপর থেকে আশেপাশে অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বাতাস এই নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করে প্রবল গতিতে এবং কুণ্ডলী আকারে উষ্ণ বাতাস ওপরের দিকে উঠে যায়। ওপরে উঠে শীতল ঘনীভূত হয়ে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টিপাত।